ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে, ওরে নিজের হাতে পরাইলে, ওরে আগে নালিশ কইরা গো রাখি ও লাহিন্দ্রি বাবা, আমি মরণ কালে যেন তুমাই পাই। ওরে আরে তোমার শোনে প্রেম করিয়া পরাণ আমার, বাজান হাবিবি পরাণ বরে না, ওরে আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তুমাই পাই। দয়াল মুর্শিদ ওরে আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তুমাই পাই। সিলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাইতেছে? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মেঘের পরিবেশে আজকের এই মাহফিলে আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমাদের আজকের মাহফিল এবং এই বেহেশতের বাগানে আমার মা বোনেরা অত্র এলাকা আহরণ দুজানি সার অনেকের সহযোগিতায় এই মাহফিলটা জনাবা পাগল রহিমা খাতুন তিনার এই বাড়িতে মহিলাদের উদ্যোগে এবং আমার মুরব্বী বাবাদের উদ্যোগে এই মাহফিলটা হয়েছে। আমরা আগামী বছরে মাহফিলটা এই শীতের মধ্যে করবো। রাজি আসেননি সবাই? আসেননি? এই মাহফিলটা এলাকার মধ্যে হোক, এই বিলের মাঝখানে সাইডে সুইডে একটা মাহফিল হওয়ার দরকার আসেনি বাবা? তো এই মাহফিলটা হোক প্রতি বছর, এটা আমরা চানি। এই বছর মাত্র একটা উদ্বোধন হইলে আর কি, একটা মানে খেলা দিয়া শুরু, কথা কোন ঠিক কিনা? আবার আগামী বছর শীতের মধ্যে গিয়া ফাইনাল ইনশাল্লাহ হইব। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তুমি এমন করে সাইরা যাইবা মূর্তু জালিয়া গে, জানি না তুমি এমন করে সাইরা যাইবা মুর্শিদা গে, জানি না আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আগে, জানি না দয়াল লাহিন্দ্রি বিনে এই জগতে বান্ধব আমার কেহ না, আমার হায়াতে না মায়াদারি রে মুর্তুজালি শাহ, মনকে না বুঝাইতে পারি গো, হায়াতে না মায়াদারি মনকে না বুঝাইতে পারি গো। ও আমার যাহা ছিল ছবি দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। তুমি এমন কইরা সাইরা যাইবা বাজানা গে, জানি না তুমি এমন করে সাইরা যাইবা বান্ধবাগে, জানি না হায় হায় কইছি কত তোমার আত্মাতে তামিশাইয়া রে হাবিবি, হাইরে আত্মাতে তামিশাইয়া
মুর্তুজালি কইছি কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের জ্বালা, কার কাছে কই মনের বেতা, কেউ নাই আমার আপনা আগে জানি না, তুমি এমন কইরা সাইরা যাইবা বাজানা গে জানি না। সিলেকন আল্লাহু আকবার। আমার বাবাজির আজকে পাগলের বাড়িতে মাহফিল, আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, ও আমার তরিকা বন্ধী বাবাজিরা, কেমন এক মাহফিলের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকে তরিকার মাহফিলে ওলি আল্লাহর মহব্বত হযরত মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনার স্মরণে আজকের এই পাগলের বাড়িতে মাহফিলটা, আমার যুবক ভাইয়েরা তরিকা বন্ধী সব ভাই বোনেরা মিলনা এই মাহফিলটা সাজাইল। আমার বাবাজিরা বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিদের শান্ত সবাই বুঝতে পারে না। শাইখে বাঙ্গালার একটা ঘটনা আমার মনে হয়ে গেল। শাইখে বাঙ্গাল এমন একজন আল্লাহর ওলি, শাইখে বাঙ্গালার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিরা ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়ার রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার বাবাজিরা, আপনার মনের খবর আমার আল্লাহ জানে, দয়াল নবী জানে, এবং অন্তরের আশেকের মনের খবর হক্কানি রাব্বানি আল্লাহর ওলিরা পর্যন্ত মনের খবর জানে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, বেলাবব নরসিংদী বেলাবব, ওই বেলাব নরসিংদী এলাকার মধ্যে একজন বৃদ্ধ মহিলা 1951 সালে একজন বৃদ্ধ মহিলা শাইখে বাংলার কাছে মুরিদ ছিল। ওই শাইখে বাংলার মুরিদ হয়ে তিনার কাছে বারবার গিয়ে দাওয়াত দে, হুজুর ও হুজুর, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমার বড় আশা, আমার বাড়িতে শাইখে বাংলার একদিনও নিতে পারলাম না। এবার যেই মাত্র মহিলা বৃদ্ধ হয়ে গেছে, একদিনও পিসাব কেবলারে নিতে পারে নাই। হাইরে, মুর্শিদ কেবলারে ঘরের মধ্যে পাওয়ার জন্য কত আশা। ওরে আমি তোমার সেবা করব আমার গরে আসিলে গো, আমার গরে আসিলে ওরে বড় লজ্জা পাইব রে লাহিন্দ্রি, তোমায় না পাইলে আমার মন মই যাচ্ছে মুর্তজা আলীর চরণে, আমি তোমায় ভালোবাসি এই আহরণদের সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে গো, নিজের হাতে পরাইলে ওরে বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমারে না পাইলে। ওরে আমি তোমার সেবা করব আমার গরে আসিলে গো, আমার গরে আসিলে বড় লজ্জা পাইব রে মুর্তজা আলী শাহ তোমারে না পাইলে। মারহাবা কন্যা। আমার বাবাজিরা বন্ধুরা, ওই লাহিন্দ্রি বাবার কাছে বারবার যায়, শাইখে বাংলার কাছে বারবার যায়। তিনি দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘরের মধ্যে, শাইখে বাংলা দাওয়াত রাখে না। একদিন তিনার ছেলে, একজনের নাম হলো মাওলানা আব্দুল হাই, ওই নরসিংদীর এলাকার যারা লাহিন্দ্রি পীর দরবারের মুরিদ আছেন তারা বলতে পারবেন, এই লাহিন্দ্রি দরবারের একজন আরেকজন মুরিদ, মাও মুরিদ ছেলেও মুরিদ হয়ে গেল। ছেলে আব্দুল হাই মাওলানা, তিনি ডাক দিয়ে বলেন, তিনাকে বললেন, বাবারে আমার দয়াল মুর্শিদ রে, আমার বাড়ির মধ্যে দাওয়াত দিবা, একটু দাওয়াত দিবা, আমার ঘরটা একটু ফাইরা যাইব, আমার ঘরটা একটু আমার বাজান আমার দেখা যাইব। এবার আমি অনেকদিন চেষ্টা করলাম, কিন্তু লাহিন্দ্রি বাবারে দাওয়াত দিতে পারলাম না। মাওলানা আব্দুল হাইরে পাঠাইল, হুজুর ও
দলের হুজুর। এবার তিনি গিয়া কয় শাইখে বাঙ্গাল, আমার আম্মা আপনারে সালাম দিয়েছে, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম আপনার দরবারে। এবার ডাক দিয়া কয় ঠিক আছে যাও, আমি তোমার দাওয়াত কবুল করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা মারহাবা। দাওয়াত কবুল করলো লাহিন্দ্রি বাবা। এবার তিনি পরের দিন এই প্রায় 35 জন ভক্ত মুরিদ নিয়ে রওনা হয়ে গেছে। কয়জন? 35 জন ভক্ত মুরিদ নিয়ে আমার বাবা যেমন আমাদের শাহ সুফি আল্লামা আল আমিন হাবিবি পীর সাহেব কেবলা হুজুরে দাওয়াত দিলে অনেক সময় মেহমান দুই একজন সাথে যায়, কথা কোন ঠিক কিনা? গত শুক্রবারও দেখছি আমরা কয়েকজন দাওয়াতের লগে আমার সাথে দুই একজন আউট মেহমান গেছে যারা হুজুরের মুরিদ। আমার বাবা যেটা এইভাবে 35 জন মুরিদ লিয়া রওনা হয়ে গেল। এবার রাস্তার মধ্যে ওই যে মাওলানা আব্দুল হাই মনে মনে চিন্তা করতেছে, হুজুরের লাগিয়া মাত্র মুরগি জবাই করলাম, এই 35 জনটা খাওয়ামু কই, থাকার জায়গা দিমু কই, এই জায়গা তো আমার ঘরের মধ্যে নাই। আমার বাবাজিরা বন্ধুরা রে, ও আমার আহরণদের বাবাজিরা, ও আমার উজানি সারের বাবাজিরা, এবার দেখা যায় শাইখে বাঙ্গালের মুরিদরা আব্দুল হাই মাওলানা আমার মতো মাওলানা, তিনি মনে মনে চিন্তা করলো এতগুলা মানুষ আমি কেমনে খাওয়ামু। একটা মুরগি জবাই করছি, আল্লাহর ওলিরা চাইলে 35 জন না, একজনের খাবার রে 35,000 মানুষে খাওয়া সম্ভব না অসম্ভব? আরো জোরে কোন সম্ভব না অসম্ভব? সম্ভব। আমার বাবাজিরা রে, ও বন্ধুরা, হযরতে শাইখে বাঙ্গাল তিনি এই যে মুরিদরা মনে মনে চিন্তা করছে 35 জনকে কেমনে খাওয়ামু। এবার ওই গ্রামের সামনে গিয়া কয় তোমরা 33 জন বাড়িতে চলে যাওয়ার মাত্র 2 জন থাকবা, আমার খাদেম যারা আছো 2 জন থাকবা, আর 33 জনের ছুটি দিয়া গেলাম, সবাই তোমরা চলে যাও। কয় এই 33 জনের সবাই আমি ছুটি দিয়া শাইখে বাঙ্গাল ডাক দিয়া বলে, এ মাওলানা আব্দুল হাই, এখন তুমি 3 জন রে খাওয়াইতার বানি? কয় হুজুর কি কন? কয় তুমি মনে মনে ভাবছো 35 জনরে কেমনে খাওয়াইবা, কই জায়গা দিবা? এখন 33 জন কমাইয়া মাত্র 2 জন আছি, এখন তোমার সারবনি। এই মাওলানা আব্দুল হাই কয় মনের খবর শাইখে বাংলা কেমনে জানলো, কেমনে শুনলো রে? ও বাবাজিরা রে, আল্লাহর ওলিদের শান এবং মান বোঝা বড় কষ্ট। এবার মাওলানা আব্দুল হাই একটা চিৎকার মাইরা গিয়া শাইখে বাংলার কদমে পড়ে গেছে। বাজানো ও প্রাণের বাজান, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। আপনি আমার মনের খবর কেমনে বলছেন? এইটাই তো আল্লাহর ওলির প্রেমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ও মুর্শিদ, আরে ও মুর্শিদ, সাইরা না যাও মোরে, তুমি বাজান সাইরা গেলে পার করিবে কি আমারে রে? তুমি বাজান সাইরা গেলে পার করিবে কি আমারে রে? ও বাজানো, আরে মায়ে কান্দে পুত্র পুত্র গো, আরে ও মুর্শিদ বইনে কানবে ভাই, ঘরের রমণী বলবে আমার কেহ নাই মুর্শিদ, ঘরের রমণী বলবে আমার কেহ নাই মুর্শিদ। আরে ও লাহিন্দ্রি গো, আরে ও মুর্তুজালি, সাইরা না যাও মোরে, তুমি বাজান সাইরা গেলে পার করিবে কে আমারে গো, তুমি বাজান সাইরা গেলে পার করিবে কে আমারে গো। সিলে কন্যা মারহাবা। আমার বাবাজিনা, ও আমার উজানি সারের বাবাজিনা, আমার আহরণদের বাবাজিনা, আমার বর্দানিসীন মা বোনেরা গো, লাহিন্দ্রি কেমন একজন শাইখে বাঙ্গাল, কেমন একজন আল্লাহর ওলি ছিল, কেমন একজন খাস আল্লাহর ওলি ছিল। আমার বাবাজিরা বন্ধুরা, হাইরে ওই আপনার কিশোরগঞ্জ বাজিতপুরে একটা প্রোগ্রাম ছিল, শাইখে বাংলা মুরিদদের কিনিয়া নৌকার মধ্যে ওইটা নদী পার হইয়া কিশোরগঞ্জের জমিনে রওনা হয়ে গেল। বন্ধুরে
ও প্রাণের বন্ধুরা রে, এই শাইখে বাংলার মুরিদ আছে এলাকার মধ্যে। আজকে দেখেন আহরন্দ মুরিদ আছে, উজানিসার মুরিদ আছে। আমার বাবাজিরা বন্ধুরা শাইখে বাংলার মুরিদদেরকে নিয়া নৌকা দিয়া হুজুর কেবলা শাইখে বাংলার এই তসবিহ পড়তে পড়তে নৌকার মধ্যে চলে যায়। হঠাৎ একটা বড় কাতলা মাছ ফাল দিয়া নৌকার মধ্যে আইসা পড়ে গেল। হাইরে এই এক বড় একটা মাছ পড়লো। ভক্ত মুরিদদেরকে ভালো হইছে, বড় একটা মাছ পড়ছে, এটা আজকে কুইটা ভালো করে সুলাইয়া সুন্দর করে বুনা করে রাইন্দা আমরা খামু। শাইখে বাংলা কয় তোমরা মনে মনে চিন্তা করছে এই মাছটারে তোমরা দইরা খাইবা, এটা ফাল দিয়ে আমার ফাউন নিচে পড়ছে, আমার কদমের কাছে পইরা গেছে। তোমরা কি জানো না এই কাতলা মাছ কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মাছ নয়। এই দুনিয়ার মানুষ, এই কাতলা মাছ দুনিয়ার বিলের কোনো মাছ নয়। এই মাছটা হলো একটা জিন্নাত। এই জিন্দা মাছ সাইজা আমার পাওয়ার মধ্যে আইসা পইরা গেছে। এই যে মাছটা দেখতেছো এটা হলো একটা জিন জাতি। এই জিন্দা আমি শাইখে বাংলার মুরিদ হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই তোমরা এটা ছাইরা দাও। সব ভক্ত মুরিদরা পিসা হুজুর কেবলা শাইখে বাংলার কথা শুই না। এবার এই মাছটারে জুড়ে ইডা দিয়া নদীর মধ্যে ফালাই দিছে। ফালাই দিতে দেরি হয়, মাছটা আকাশের দিকে একটা উড়াল মারতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি দয়ালের শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে নাই। ওরে আগে নালিশ কইরা গো রাখি আমি মরণ কালে যেন তুমাই পাই। দয়াল মুর্শিদ ওরে আগে নালিশ কইরা গো রাখি ও মুর্তুজালি আমি মরণ কালে যেন তুমাই পাই। মন মই যাচ্ছে তোমার চরণে রে মুর্তুজালি বাবা, আমি তোমায় ভালোবাসি সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে। ওরে নিজের হাতে পরাইলে। ওরে আগে নালিশ কইরা গো রাখি ও লাহিন্দ্রি বাবা আমি মরণ কালে যেন তুমাই পাই। ওরে আরে তোমার শোনে প্রেম করিয়া পরাণ আমার বাজান হাবিবি পরাণ বরে না। ওরে আগে নালিশ কইরা গো রাখি আমি মরণ কালে যেন তুমাই পাই। দয়াল মুর্শিদ ওরে আগে নালিশ কইরা গো রাখি আমি মরণ কালে যেন তুমাই পাই। সিলে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাইতেছে? আপনারা কি কষ্ট হইতেছে? আমার বাবাজিরা গতকাল তো ফুলা ফান্ডি সারা রাত ঘুমাইছে না রে। হাইরে আর্জেন্টিনা আর স্পেনের খেলা কথা কোন ঠিক কিনা? গত রাত্র ঘুমাইছে, কত ফুলা ফান গোটা রাত্র ঘুমাই নাই, ফজরের নামাজটাও পড়ে নাই। হাইরে মানুষের মা মারা গেলে মানুষে যেমনে কান্দে, হাইরে ফেসবুকে দেখলাম কত ফুলাফান মায়াফান আর্জেন্টিনা হারার কোণে গড়াইয়া গড়াইয়া কান্তাছে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ।
আইরে মা তুমি কান্দো কেন? কয় আয় মেসি হইল আমার আব্বা। মেসি বিলে হে তার আব্বা। কয় তোর নিজের আব্বারে বেশি সম্মান, নিজের আব্বারে বেশি তুমি ইজ্জত করো না, মেসি আব্বারে ইজ্জত করো। কয় আমার কাছে আমার মেসি আব্বা হইল সবচাইতে বড়। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। যার লগে যার মহব্বত তার লগে হয় কিয়ামত। এ আমার আহারন্দর যুবক ভাইয়েরা, ও আমার উজানি সারের বাবাজিরা, যারা গত রাত্র মেসি হারার জন্য, আর্জেন্টিনা হারার জন্য যারা হাইরে চোখের পানি সাইরা সাইরা কাঁদছে, হাইরে মা মরল মানুষ এইভাবে কান্দে না, বাপ মরল এইভাবে কান্দে না, প্রাণের ভাই মরল এইভাবে কান্দে না। আর্জেন্টিনা হাইরা গেছে, অনেক মায়া ফান, অনেক ফুলা ফান কানতে কানতে বেহুশ হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়া হুশ করছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক নি ঠিক নি। আর্জেন্টিনা বিলে আব্বা নাউজুবিল্লাহ কোন। আমরার দয়াল মুর্শিদরে আব্বা কইলে হেরার কোনো ফতুয়া দে। আর এখন জন ছেলেরা মেয়েরা ওই মেসিরে আব্বা ডাহে কোনো ফতুয়া নাই। কথা কোন ঠিক কিনা? হাইরে আমরা মুর্তুজালি বাবারে আব্বা ডাকলে, বাজান ডাকলে ফতুয়া দে শিরিক বেদাত। হাইরে লাহিন্দ্রি বাবারে আমরা আব্বা ডাকলে, বাজান ডাকলে, হাবিবি বাজান রে আমরা বাজান ডাকলে, অথবা কোনো পীর ও মুর্শিদরে আমরা বাজান ডাকলে আমাদের ফতুয়া দে আমরা বন্ড বেদাতি মাজার ফুজারি। আর তারা যেন এখন খেলোয়াড় মেসিরে আব্বা ডাকে, এখন কোনো মৌলবী সাহেবের ফতুয়া নাই। কথা কোন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই, আজকে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। আজকে যে দলটা জিতছে স্পেনের লামিন ইয়ামাল, হ্যাঁ লামিন ইয়ামাল নাকি একটা খেলোয়াড়, লোকটা নাকি মুসলমান। আলহামদুলিল্লাহ, এই মুসলমানরা জিতার পরে গলার মধ্যে ফিলিস্তিনের পতাকা লাগাইছে। কেমন দেশে? ইহুদি খ্রিস্টানের দেশে, আমেরিকা। ওই ডোনাল্ড ট্রাম্প নাফরমান জাহান্নামীর কুত্তা, যেটা ওই জাহান্নামের কুকুরটা আমাদের ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের উপরে হামলা করছে, ওই ইরানের উপরে হামলা করেছে। ওই দেশের মধ্যে লামিন ইয়ামাল সেই লোকটা গলার মধ্যে ওই আপনার ফিলিস্তিনের পতাকাটা লাগাইয়া হাইরে বাবা সবার লগে হ্যান্ডশেক করছে, সবার লগে হ্যান্ডশেক করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে লামিন ইয়ামাল হ্যান্ডশেক করে না। তাতে বোঝা গেল দুনিয়ার মধ্যেই এই ডোনাল্ড ট্রাম্পরে আমরা ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে আমরা ঘৃণা করি। হাসরের ময়দানও তার বিচার হবে আল্লাহর কাঠগড়ায় ওই ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই আমেরিকা জাহান্নামীর কুকুর দেশের মধ্যে একটা মুসলমানের সন্তান ওই ফিলিস্তিনের পতাকা কান্দে লাগাইছে। এর চাইতে বড় বিজয় মুসলমানের আর হতে পারে? এটা মনে করি আমাদের বিজয়। একটা মুসলমান আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দেশে তার মাঠের মধ্যে এই ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠটা দূরছে। তাহলে বুঝেন না, খেলাটা সারা যদি এই মাঠটার মধ্যে যদি আজকে পতাকা নিয়ে ঘুরতো তাইলে গুলি করে মারলো নিলে। কিন্তু খেলার উসিলা লামিন ইয়ামাল আমরা মুসলমানের সন্তান, বাড়ি হইল মরক্কো জন্মস্থান, আর খেলে স্পেনের হইয়া আজকে সে জিততা এই নাফরমান কুকুরের সাথে হ্যান্ডশেক করে। বলেন হ্যান্ডশেক করে। এতে বুঝাইলো স্পেনের এই লামিন ইয়ামাল বুঝাইলো যে বাতিল মুনাফিক, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, ওলি আল্লাহর দুশমন, নবীজির দুশমনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? বলেন থাকতে পারে? কারবালার জমিনে আমরা শিক্ষা নিয়েছি, প্রয়োজন হইল ফিলিস্তিনের মুসলমানদের মতো জীবন দিব, তারপর নাফরমান ডোনাল্ড ট্রাম্পের অনুসারীদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকতে পারে? এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা অভিনন্দন জানাই লামিন ইয়ামালের দলকে, যেহেতু সে মুসলমান। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজির আজকে অনেক যুবকরা বই এবং গাইতেছে, আমি দেখতেছি তো। গত রাত তো ঘুমাইছেন না। আমি আসলে খেলা দেখি না, আমি গত রাত আমি ইচ্ছা মতো ঘুমাইছি। ঘুমাই ফজর আজান পড়ছে, ঘুমটা ভাঙছে। তারপরে ওইটা নামাজ একটু হাইটা ওইটা, তারপরে মোবাইলটা খুইলা দেখি যে আর্জেন্টিনা 1-0 গোলে হাইরা গেছে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ জানাই এবং খুশি হইলাম। আল্লাহ কবুল করুক সকল কোন আমিন।
কেন আমরা খুশি হইলাম? যেহেতু মুসলমান একটা সন্তান ওই দলের মধ্যে আছে এবং সে ফিলিস্তিনের পক্ষে, এই জন্য খুশি। কিন্তু হেলা কিন্তু আমরা মুসলমানরা অত পছন্দ করি না, কথা কোন ঠিক কিনা? আমরা পছন্দ করছি সে কান্দের মধ্যে যে ফিলিস্তিনের এই পতাকাটা লাগাইছে, এইটাই খুশি। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাই, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, ও আমার বন্ধুরা, এই আল্লাহর ওলির মাহফিল, এই অত্র এলাকার ওলি আল্লাহর মাহফিল, আমার যুবক মাহেরারি, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, লাহিন্দ্রি বাবা শাইখে বাঙ্গাল কেমন একজন আল্লাহর ওলি ছিল রে। আজকে এই শাইখে বাংলার একটা শাখা আমাদের উজানি সারের মধ্যে আছে। আমার বন্ধুরা রে বাবাজিরা, ও তরিকাপন্থী বাবাজিরা, হযরত শাইখে বাঙ্গাল, ওই শাইখে বাঙ্গাল তিনি কেমন একজন আল্লাহর আলী, খাস একজন আল্লাহর ওলি ছিল। আমার যুবক মাহেরারি, শাইখে বাংলার একটা খানকা আছে আপনার খেওরার জমিনে, আছে না নাই? আসেনি খেওরা? আছে আছে। বসানো এই শাইখে বাংলার একটা ইয়া আছে না নাই? আপনার খেওরার জমিনে একটা খানকা আছে এবং খেওরাতে দেখবেন শাইখে বাংলার অনেক মুরিদ আছে না নাই? ওই খেওরার জমিনে আপনি গিয়ে দেখবেন শাইখে বাংলার অনেক মুরিদ আছে। ওইখানে একটা খানকা আছে, হুজুর গেছে ওই জায়গার মধ্যে, সফরের মাহফিলের মধ্যে গেছে খেওরা কসবা, খেওরার জমিনে। খেওরার জমিনে যাওয়ার পর হুজুরে এবার আনারস খাইছে। আনারসের যে মাথাটা রইয়া গেছে, ওই মাথাটা সবাই খাওয়ার পরে শাইখে বাংলা ডাক দিয়ে বলে, এই আনারসটা নিয়ে লাগাইয়া দাও। কই হুজুর কই লাগাইতাম? কই কোনার মধ্যে লাগাইয়া দাও। বাড়ির উঠানের এক পাশে, বাড়ির আনাসে নিয়ে এক জায়গার মধ্যে নিয়ে লাগাইয়া দিল। আমার বাবাজিরা বন্ধুরা রে, ওই আনারসের মাথাটা যেই মাত্র লাগাইয়া দিল, এবার বিকালবেলা আসরের পর শাইখে বাংলা ডাক দিয়া বলে, ও ভক্ত মুরিদেরা, আনারসের মাথাটা কোন জায়গায় লাগাইছো? ওই যে বাড়ির ওই মাথার মধ্যে লাগাইছি। কই গিয়া আনারসটা ফাইরা লই আই। কই হুজুর সকালবেলা লাগাইছি, বিকাল আবার আনারস ধরে কেমনে? কই যাও, আমি বললাম তোমরা যাওয়ার জন্য। এবার ভক্ত মুরিদরা গেছে, গিয়া দেখে আনারসের মাথার মধ্যে আনারস ধইরা ফাইক্কা লালের লাল হইয়া রইছে। কই দেরি কইরো না, তাড়াতাড়ি ফারো। শাইখে বাংলা এবার যেই মাত্র এই আনারসটা মুরিদ দিয়া ফারাইয়া সকালবেলা লাগাইছে, বিকালবেলা আনারস ধইরা লাইছে। ওই আনারস ফাইরা সুলাইয়া ভক্ত মুরিদদেরকে নিয়া শাইখে বাংলা আবার বিকালবেলা খাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর, হবার কালে আমার মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর, হবার কালে আমার আর কি হবে? সাধন বুঝনার কি হবে? সাধন বুঝুন অনুরাগের সময় গেলে আমার মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর, হবার কালে। ওরে কাননে এক বৃক্ষ ছিল রে, ফল ধরিত তা কালে কালে রে, আরে ও কালে ফল ধরলে পরে, ও কালে ফল ধরলে পরে বিনাশ হইতা। আমার মুর্তজালি বাবার পদে প্রেম ভক্তি হইল না মোর, হবার কালে আমার আর কি হবে? সাধন বুঝনার কি হবে? সাধন বুঝুন রাগের সময় গেলে আমার মুর্শিদ পদে প্রেম ভক্তি
হইল না মোর হবার কালে আমার মুর্তুজালির পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে ওরে এক বাজারে গেলে পরে রে মনি মুক্তা ছবি মিলে রে ওরে শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে কি জানি কি আমি পাই কপালে আমার লাহিন্দ্রির পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার মুর্তুজালির পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার আর কি হবে সাধন বুঝনার কি হবে সাধন বুঝুনু রাগের সময় গেলে আমার মুর্তুজালির পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার সাইখে বাংলার পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে সিলে কন্যা মারা হাবা আরো জোরে কন্যা মারা হাওয়া আমার বাবাজিরা বন্ধুরা রে ও যুবক ভাইরা ও আমার বন্ধুরা ও আমার তুইকাপন্থী বাবাজিরা 2022 সালে বিশ্বকাপ ফুটবল খেলার পরের দিন আমার মাহফিল ছিল। এই বছর 2026 সালের ফুটবল খেলা ফাইনাল খেলার পরের দিন আবার আমার একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কিছু হিংসুকরা মুনাফিকরা কিছু বাটফাটি কয় আমরার হায়া দেয়া কোনো কাম নাই, আমরার নাকি কোনো হায়া দেয়া কাম নাই, হেরার কেটা দাওয়াত দে। আরে বেটা 365 দিনে 265 দিন আমরা মাহফিল তাহে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই হিংসুকরা হিংসা করে আমাদেরকে নিয়ে, হিংসুকরা অহংকারীরা এই অহংকার করে। বলুন যারা হিংসা আর অহংকার করবে এরা কি দিনে দিনে বড় হইব না ধ্বংস হইব? জোরে কন্যা ধ্বংস হইব না বড় হইব? সুতরাং আজকে দেখেন আমার যুবক ভাইদেরকে দেখে কথাগুলা বলছি। এই যুবক ভাই আজকে শিক্ষা নাও। লামিন ইয়ামাল স্পেনের খেলোয়াড়, সে খেলার শেষে সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আর ওইদিকে মেসি, আরে মেসি কান্দে রে, হাই কান্দতে কান্দতে বিহুশ, হাই রে কান্দে রে, কান্দন আর কান্দন। এ আল্লাহর বান্দা নাফরমান গুলা ইসরায়েলের পক্ষে, এরা নেতানিয়াহুর পক্ষে ইসরায়েলের পতাকা নিয়ে মাঠে নেমেছে। আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এরা ইসরায়েলের পক্ষে নাফরমানের পক্ষে গেছে, এরা ইহুদি খ্রিস্টানদের পক্ষে গেছে। আর লামিন ইয়ামাল সে ফিলিস্তিনের পক্ষে গেছে। তার প্রতি লক্ষ কোটি মানুষের দোয়া আছে না নাই? আর মেসির জন্য ডাহাদিহি কানতে কানতে দোয়া করে মায়াফান, কই উড়না কই মাথা কই কিছু কাফন নাই, আল্লাহর কাছে দোয়া করে। আরে বেপরদা নারীর দোয়া আল্লাহর কাছে কি কবুল হয়? হাইরে এই ঢাকার জমিনে ভার্সিটি বিভিন্ন মহিলাগুলা কিভাবে মেসির লেগে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ কান্দে, মেসি আবিলা আব্বা এভাবে কান্তাছে আর দোয়া করতেছে। এই মেসি হলো নাফরমান ইহুদি খ্রিস্টান, এদের জন্য দোয়া করা সম্পূর্ণ হারাম, কথা বলুন ঠিক কিনা? এই নাফরমান ইহুদিদের পক্ষে এই আর্জেন্টিনা হেরেছে, আমরা সবাই খুশি না বেজার? যদি আর্জেন্টিনার পক্ষে এটি চুপ করে বই রয়েছে, আর্জেন্টিনার পক্ষে যদি এটি চুপ করে বই রয়েছে, আর যদি ব্রাজিলের পক্ষে এটি হুশি, কথা কোন ঠিক নি? ব্রাজিলের পক্ষে যদি যে একটা হুশিও করতে আছে, হুজুর মন মতো পাইছি। আর আর্জেন্টিনার পক্ষে যারা ভাই হুজুর আগামী বছর দাওয়াত দিস না। আর হ্যাঁ, আমরা দাওয়াতের জন্য ওয়াজ করি না, আমরা হকের পক্ষে ওয়াজ করব। ইহুদি খ্রিস্টানদের পক্ষে আমরা আসি না? নাই নাই, ইহুদিদের পক্ষে আমরা। বাবাজিরা এই মাহফিল আমি তো হুজুরের পিসা হুজুরের জুম্মার নামাজ পড়াই, প্রতি শুক্রবারে আসি। আমার এমনি এলাকার মা বোনরা এবং মুরব্বীরা মহব্বত করে। হ্যাঁ, আমার মোটামুটি এটা সিগনালে চিনি।